রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে তৎকালীন রোম সাম্রাজ্যের বাদশা ছিল নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে একটা চিঠি প্রেরণ করে, তাকে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি প্রেরণ করে। যখন এই বাদশা নাজ্জাশী এই চিঠিটা পায়, পড়ার পরে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য সেনাপতিকে বললেন যে এই রোম সম্রাটে আমাদের এই দেশের মধ্যে, রাজধানীর মধ্যে দেখো আরব উপদ্বীপের কোনো বণিক, কোনো ব্যবসায়িক কাফেলা এখানে আছে কিনা, যদি থাকে তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তার সম্পর্কে আমরা জানবো কিছু। তো খুঁজতে খুঁজতে এই সেনাপতি আবু সুফিয়ানের একটা কাফেলা, আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু লোক এই রোম সাম্রাজ্যে গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদেরকে সেখানে ধরে নিয়ে আসলো। রাজপ্রাসাদে নিয়ে আসার পর বাদশাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের কাছ থেকে সত্য কথা বের করার জন্য সকলকে বলল, তোমরা সিরিয়াল দিয়ে বসো, একজন আরেকজনের পিছনে বসবা, যাতে সামনাসামনি বসলে চোখের ইশারায়, মুখের ইশারায় বা বিভিন্ন ভঙ্গিতে অনেকে মিথ্যা কথা বলতে পারে। এজন্য বাদশাহ একজন আরেকজনের পিছনে বসাইছে, যাতে কেউ কারো দিকে তাকাইতে না পারে। আবু সুফিয়ান ছিল এই দলের প্রধান, এজন্য আবু সুফিয়ানকে সবার সামনে বসাইছে। তিনি তখনও মুসলমান হন নাই, তাকে সবার সামনে বসাইছে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করলেন, যে তিনার চরিত্র কেমন, আখলাক কেমন, তিনার লেনদেন, তার ব্যবহার, চরিত্র সবকিছু বললেন। সত্য কথা বলছে সকলেই, যে তার আদব, আখলাক, চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র মিথ্যা বলার সাহস কারো নাই। সকলেই বললো যে এক বাক্যে সকলেই স্বীকার করলো যে তার আদব, আখলাক সবকিছু অনেক ভালো, অনেক কথাবার্তা সবকিছুর কথার সাথে কাজের মিল আছে, মানে তার যত প্রশংসা সবকিছু করলো। এখন আবু সুফিয়ান তখনও তো কি হয় নাই, তিনি মুসলমান হন নাই। তার অন্তরের মধ্যে একটু খুঁতখুঁটি, যে এই বাদশাহ যদি এই সমস্ত কথা যদি শুনে, এত ভালো ভালো কথা শুনতেছে, হয়তো সে ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, তাহলে তো সে আমাদের পক্ষে থাকবে না। এখন এই আবু সুফিয়ান চিন্তা করলো যে আমি মেরাজের ঘটনাটা বলে দেই, তাহলে এই বাদশাহকে আর আমার বলতে হবে না, এই বাদশাহ অটোমেটিক বুঝে যাবে এটা মিথ্যা কথা, এই বাদশাহ অটোমেটিক বুঝে যাবে এটা মিথ্যা কথা। তখন আবু সুফিয়ান বলতেছে দাঁড়িয়ে, যে বাদশাহ নামদার, আমি একটা ঘটনা বলি আপনার কাছে। সেই ঘটনাটা হচ্ছে, তারপরে তিনি এই মেরাজের ঘটনাটা বলে, যে এই মুহাম্মদ দাবি করে সে নাকি এক রাতে মক্কা থেকে সফর করে বাইতুল মুকাদ্দাসে আসছে, আবার এক রাতেই বলে এখান থেকে আসমানের জগৎ ভ্রমণ করে, আবার এখান থেকে বলে এক রাতে আবার মক্কায় ফিরে গেছে। এই কথা বলার পর বাদশাহ কিছু বললেন না, চুপচাপ থেকে বললেন যে এই ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা, এ ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা তোমাদের কাছে, কেউ কিছু জানো কিনা। তখন বাদশার পিছনেই তৎকালীন জামানার বাইতুল মুকাদ্দাসের যে প্রধান ধর্মযাজক, প্রধান পাদ্রী, এই পাদ্রী বাদশার পিছনেই দাঁড়ানো ছিল। এই বাদশাহ বলতেছে, তিনি মুসলমান না কিন্তু অমুসলিম, খ্রিস্টান। সে বলল যে বাদশাহ নামদার, এর সাক্ষী আমি নিজে। বাদশাহ বলতেছে কিভাবে? তখন এই পাদ্রী বলতেছে যে আমার অভ্যাস ছিল প্রত্যেক দিন রাতের বেলায় বাইতুল মুকাদ্দাসের জানালা, দরজা সব কিছু বন্ধ করে সবার শেষে আমি বের হতাম। আমি এক রাতের বেলায় বাইতুল মুকাদ্দাসের জানালা, দরজা সব কিছু বন্ধ করলাম, বন্ধ করে বের হব, শেষ দরজাটা যখন আটকাইতে গেলাম তখন আর আটকাইতে পারি নাই দরজা। অনেক চেষ্টা করলাম, আমি যখন ওই দরজার মধ্যে ধাক্কা দেই, মনে হয় আমি একটা পাহাড়ের উপরে ধাক্কা দিচ্ছি। এই দরজা আমি কোনো মতেই লাগাইতে পারতেছি না। অনেক লোকজনকে ডাকলাম, তারাও পারতেছে না। শেষ পর্যন্ত মিস্ত্রি আনা হলো, মিস্ত্রিরাও এই দরজা কি করতে পারতেছে না, আটকাইতে পারতেছে না। শেষ পর্যন্ত মিস্ত্রিরা বলল যে এই দেওয়ালের উপরে এই দরজার উপরে এই দেয়ালটা চেপে বসছে, যার কারণে এটা সরানো সম্ভব নয়। সকালবেলা এটা কি করা হবে, ব্যবস্থা করা হবে। এখন আমরা সকলেই চলে যাই। এই ধর্মযাজক বলেন, এই পাদ্রী বলেন, আমরা ওই দরজাটা খোলা রেখেই চলে গেলাম। সকালবেলায় যখন আসলাম, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলা এসে দেখি দরজা আবার স্বাভাবিক অবস্থায় আছে, স্বাভাবিক হয়ে গেছে, কোনো জাম নাই, কোনো জট নাই, কিছুই নাই। আমি ঠেলা দিতেছি, আটকাইতেছি, আবার খুলতেছি, ঠিক হয়ে গেছে। এবং মসজিদের সামনে অদূরে দেখলাম একটা পাথর, বড় একটা পাথর। এই পাথরের মধ্যে একটা ছিদ্র করা, মনে হচ্ছিল এই ছিদ্রের মধ্যে কোনো একটা প্রাণী বাঁধা ছিল। সুবহানাল্লাহ, কোনো একটা প্রাণী এখানে বাঁধা ছিল। তখন তিনি সহ আরো যে সমস্ত পাদ্রীরা ছিল, তিনি এই প্রধান পাদ্রী সকলকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হচ্ছে আজকের রজনীতে, আজকের রাতে এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্রিয় মাহবুব বান্দা এখানে আগমন করেছিল, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই দরজাটা খোলা রেখেছিলেন, অলৌকিকভাবে খোলা রেখেছিলেন। এই অমুসলিম সাক্ষী দিলেন।